কি ভাবছিলাম ইরেসপন্সিবল। সকাল 9টায় ঘুম থেকে উঠছি, সাথে সাথে বের হয়ে গেছি তোমার সাথে দেখা করতে আসবো। তারপর ফুল, চকলেট, এটা সেটা, তারপর অ্যাক্সিডেন্ট, এরপর ডাক্তার, ওষুধ, এটা সেটা। দেখো, ব্যথা নিয়েও আমি তোমার কাছে চলে আসি। পৃথিবীর কোনো বাধা, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো শক্তি আমাকে তোমার থেকে তোমাকে আমার থেকে দূরে রাখতে পারবে না। Because we are made for each other. কিভাবে কইছে? Bye. কার বাই? বুবু, ওর বাইকে গত মাস অ্যাক্সিডেন্ট করছিলাম, এই মাস হ্যালো, বল। বেয়াদবের বাচ্চা, ফোন দিয়ে না সালাম দিতে হয়, জানোস না? এই তোর মতো অসভ্যের সাথে যে আমি কথা বলতেছি এটা তোর ভাগ্য। আবার বেয়াদবি করে, সরি বল। সরি বলবে আমার জুতা। তোর সাহস! এই ভিডিও কল দিছিস তো নিচে পিছন সাইড দেখাইতেছিস কেন? তোর চেহারা না এটাই ডিজার্ভ করে। আমার চেহারা যেটা রিজার্ভ করে তা দেখানোর অকাত তোর নাই। তোর এসব ঘ্যানোর ঘ্যানো শোনার জন্য আমি ফোন দেইনি, ফোন রাখলাম। দেখ আমার কি হ্যাঁ ওইটাই, কাল আব্বা আম্মা ঢাকার বাইরে যাবে, এখন আমি ফোন রাখলাম। বাই বাই, ঘুমাবো। ভেবে বাবু, বাবু, বাবা, বুব্বু, আব্বা। কি সবসময় সেরকম বাজে বিহেভ করো কেন? তুই মনে হয় খুব কম করস। আচ্ছা, আর করবো না। সরি, সরি বলো। সরি। আগে কি বলবো? কি পড়বো মানে? বাসায় কেউ নাই শুনে খুব পিট বাড়ছে আপনার, তাই না? কি তোমার সবসময় থাকে, তুমি বুঝো। কালকে আসি? জানি না। আচ্ছা, আমি বুঝি। কি রে খালু কিন্নাসা? ঠিক মতো চোখেও দেখে না, মনেও থাকে। কি রে কথা কস না কেন? কথা কস না কেন? কইছিলি কইছিলি? কাম ছিল একটা, কামে গেছিলাম। ও না কই? এই যে ও না কই গেছিল? ওইটা কি ছিল?
হুম, তোর চুল ছোট কেন? এত সুন্দর চুলগুলি তুই কাইটা ফেলাইছ? আরে বাবা রে, নতুন স্টাইল আনি কাট। নতুন স্টাইল করে বং ধরছ বং। হ্যাঁ, চল সব কাজ করে উঠেছি, বাসন কোসন ঘর ঝাড় দেওয়া সবই রয়েছে পয়রা। চল শিগগিরে চল, তুলে ধরে নিয়ে চল। চল, বাসন কোসন সব পড়ে রয়েছে, বং ধরছে, বাসন মাছ তুলব না। চল 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 কইতেছে। হয়েছে হয়েছে কোন মেয়ের কথা ভাবতেছস? Sheila, are you crazy? Insane. তোর কথা ভাবতেছি, বাবার কি তুই সামনে? এই মিথ্যা বলবি না। তুই কি ভাবছস রিয়ার পিকচারে কমেন্ট করে সেই কমেন্ট আবার ডিলিট করছস? আমি সেটা জানি না, দেখি নাই। 3 মাস আগে ছোট বোনের মতন। করছস তো, মেয়ে তো। এই জন্যই তো তোর ভাই ডিলিট করছি। 17 সেকেন্ড ছিল মাত্র। 1 সেকেন্ডের জন্য কেমন থাকবে? হ্যাঁ, তুই আমার জিজ্ঞেস করছস কমেন্ট করার আগে? তুই তো আমার জিজ্ঞেস করছ নাই, তার মানে কি তুই আমার সাথে চিট করছস? কমেন্ট করার সাথে চিট কেন মিলাইতেছস? আমি চিট কই করলাম? কি বলতেছস তুই? আমার ছোট বোনের তোর মতন। আপন বোন। না, এখন আজাইরা ব্লেম দিস তা শিলা। আজিরা তো তুই। কই আজাইরা? তুই আজাইরা। শিলা, আবরার শিলা, আবরার। বাড়াবাড়ি করতেছস শিলা। বাড়াবাড়ি তুই করছস। ফাইন, আমি বাড়াবাড়ি করছি না। যেটা করি নাই সেই ব্লেম যেহেতু পাইছি আমি, আর আমি করবো। দেখবো তুই আমার কি ছিল, আমি দেখবো তো। করছসই তো, করবি তো। তোর রক্তে রক্তে দেখলো মিশে আছে। তুই তো এখন ছাদেই একটা না 100টা করবি। কর, করতে থাক। আমিও দেখতে চাই তুই কত দূর করতে পারো। ফালতু খরগোশের বাচ্চা একটা। তুই জীবন আমার সামনে আসবি না, তোর এই মুখ আমি দেখতে চাই না। খবিস। সুন্দর হওয়া যদি
আমি তো তাহলে এত হলে 1 2 3 সব ফাঁসি এই আমি একটা বলি আমি যাবটা দুষ্টাই করে বুঝলো না মানে দুষ্ট আচ্ছা তোমরা একটু বসো, আমি একটু আসি। হুম? শুনে যাবো না একটু আসি না, বসো। কেমন দেখি মেয়েটা কিন্তু সুন্দর, কিন্তু বন্ধু তুই যেটা করতেছ এটা চিট হয়ে যেতেছ। যাবটা না করলেও যখন ব্লেম নিতে হয় এটা করাই ভালো। স্বঘোষিত চিট। কিন্তু ওইদিকে যদি একবার জানে তোর কি ব্যবস্থা করবো তুই একবার বুঝতেছোস, আর তোর সাথে প্রত্যেকবার যায় আমি নিজে বিপদে পড়ি। তাই এখন তুই যা করবি সাবধানে করিস ভাই, আমি কোনো কিছু জানি না। তো না না লাগবো না, ওই দেখ আমার চলে আসে, মুখটা বন্ধ কর। হ্যাঁ কি খাবো? কিচ্ছু খাবো না। আমাকে কি হয়েছে মেজো, বলো। একটা কথা আগে প্রমিস করো, এই যে আমি তোমার এত কিছু বলবো একটা কথা তুমি আব্বারকে বলবা না। কি ওই ছ্যাঁচড়া ছেলের সাথে আমি কথা বলতে যাব? প্রশ্নই ওঠে না, ফালতু একটা ছেলে, স্টুপিড। বাট কি কথা একটু বলো তো শোনা। একটা মেয়ে, একটা কিউট মেয়ে, চোখ দুইটা পুরাই টান টান, আর ঠোঁট একদম গোলাপের পাপড়ির মতো, আর চুল একদম কাশফুলের মতো মলিন। তো এসব কথা তুমি আমাকে কেন বলছো? আরে আব্বার ওই মেয়ের সাথে ঘুরতেছে, এত মায়াবী একটা মেয়ে, পুরাই আমার মতো। আব্বার যখন ওর হাতটা ধরতেছিল না, কষ্টে আমার পুরো বুকটা ফাইটা যেতেছিল। আপনার অন্য একটা রিলেশনে গেছে? না, ব্যাপারটা এখন অত দূর যায় নাই, তবে আমি তো আবার সত্যিটা লুকাইতে পারি না। আব্বার কি শুধু তোমার সাথেই মানায়? তোমাদের এতদিনের সম্পর্ক এই 2 দিনে শেষ হয়ে গেল? এত সুন্দর একটা মেয়ে আমার সাথে পুরাই মানায়। ও বন্ধু হ্যাঁ কিভাবে পারলো আমার এই সর্বনাশটা করতে? ও হয় কি পারতো না বন্ধু হ্যাঁ এই একটা মেয়ে আমার জন্য ছাইরা দিতে? তুমি কষ্ট পেও না, তুমি ওই মেয়ে থেকে আরো বেশি সুন্দরী মেয়ে পাবে, এবং সেটা খুব শীঘ্রই। বাই। আবরার, এই আবরার, এই মামু কুমাইতাছ না বিয়া করার লাগবে না? আমার ভুল 5টা বাজে। ঘরের দিকে তাকাইতে গেলাম আছে, সবাই দিতে লিখে বয়ে থাকবো। আরে তোর বয়সে আমি তো এইসব তাবালিং করছি, সকালে একটা, দুপুরে একটা, সন্ধ্যায় একটা, রাইতে একটা, সবাই কি বয়ে থাকবো? হ্যাঁ, মাইয়া কি যেটা চলতেছে এটাই থাকবো নাকি আমি একটা দেখবো? বয়স কত হয়েছে? কত রে? 47। বিয়ে করছো? না, বিয়ে করতে হবে না? হ্যাঁ অবশ্যই করবো। বিয়ে কি আমি দেখবো? সময় তোমার জন্য অপেক্ষা করবে। আপনার তুই কি সিস্টেমে আমার লাগে বেয়াদবি করতেছিস মনে হইতেছে? হ্যাঁ, তুই কি আমার বন্ধু পাবো? আমি তো তোর মামা লাগি। ওর 5টা বাজে বন্ধুত্ব মারাইতে কেন? সাও বুঝছি, বিষয়টা নিয়ে আমার দুলাভাই লগে বইতে হইব। আরেকটা কথা মনে রাখিস, তোকে বয়সে আমরাও কিন্তু মামা চাচার লগে চলছি, তোকে তো এরকম বেয়াদবি করি নাই। বেয়াদব একটা।
আবরার, এদিকে আসো। দিন দিন তোমার এত অধঃপতন হয়েছে কেন? মানে এই ভণ্ডামি ছাড়বা কবে সেটা বলো। কিসের ভণ্ডামি, কি বলতেছে? নামাজ কালাম তো পড়ো না, শুক্রবার নামাজে যাইতা, এখন তাও যাও না। ঈদের নামাজও তোমারে পাওয়া যায় না, না পড়তে পড়তে তো কলেমাও ভুলে গেছো। না আব্বা, মনে আছে, পড়ে শোনাবো? ওরকম একটা নিষ্পাপ মেয়ের সাথে এরকম করলা কেন তুমি? কি বলে দিতেছে, আমি কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতেছো না, বুঝবা কেমনে? তোমার তো ইমান নষ্ট হয়ে গেছে। মানুষের মন ভাঙা মহাপাপ। মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। আব্বা জান, আম্মা জান, এগুলো কি উল্টা পাল্টা বলতেছেন আপনারা? আমি আপনাদের ছেলে। আপনাদের সম্ভ্রান্ত ঘরের ছেলে, কে উল্টাপাল্টা আপনারা বুঝাইলো আর আপনারা ওটা বিশ্বাস করলেন? ওই যে উল্টাপাল্টা বলছে, এটা কোনো প্রমাণ দিতে পারছে? প্রমাণ আছে। মিথ্যার প্রমাণ পুরো জগৎ সংসার কোনো না কোনো ভাবে দিয়ে দেয়। আব্বা চুপ। আম্মা ওয়াট? আম্মাজান, থাক মা, থাক। তুমিও ভালো থাকবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। দেখছো মায়েরা কি লেহাস, কত ভদ্র। খবিস বলা আমার। চলো যাই। ইমানান, ইমানান। আমরা তুমি যে এরকম সিজ হইছো তা তো বুঝতে পারি না। একদম গোল্ডেন এ প্লাস পেয়েছো মামা। আড়তে মনে হয় আগামী মাসের পয়লা দিকে চাউল চলে আইব। জি দুলা ভাই, কথা তো তাই বলবো। হ, দেখা যাক, মনে হয় চাল এবার ভালোই আইব। আমি তো তাই ভাবি। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, সালাম কালাম তো বেশ ভালোই। স্যারা তো নুরান, মনটা বড় যাওরান। সব আপনার থেকেই পাওয়া। মুরব্বীদের মুখের উপর কথা বলা এই জেনারেশনের একটা সমস্যা। আমার ছেলেটা কেন বিয়াদব হয়েছে সেটা এখন বুঝলাম। আমার সোনার ছেলেটা তোমরা যা বানাইছো। গ্রামটা সোনার ছেলে ছিল, সোনা তোমাকে লোকে মিশা রূপ হয়ে গেছে। আমার ছেলেটা কত ভালো, ভদ্র, সব ভ্রান্ত ছিল। তোমাকে পাল্লায় পইরা তার নামাজ কালাম পর্যন্ত শেষ। দুলা ভাই, আর একটা সুরা কইতে কত? হ, কত সূরা ইয়াসিন কত? বিসমিল্লাহ। হ, বুঝছি। যাও ভিতরে যাও, নবাব দাদা আছে। কি রে, তুই ঢুকলি কেমনে? তোরা ঢুকতে দিল কে? আমার বাপ পোলা দুইজন মিলা আমার মার ব্যাগে মিলা মার। আমি একটু নরম সরম দেখা আজ পর্যন্ত তোর সাথে আমার বন্ধুত্বটা ঠিক আছে, নাহলে কবে আমি কাট সাপ করে দিতাম। বন্ধু শুন না, আরে শুন না, কি হয়েছে? তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। তোর আবার কিসের ইম্পর্টেন্ট? তোর জীবনে কিছু ঘটে নাকি? আরে ঘটছে। কি? আচ্ছা, কোনো মাইয়া যদি আমার ডেটে যাইতে কয়, আমার কি করা উচিত? কাউবার বাচ্চা,
যাবি? আর সেটা যদি হয় আমার কোনো ফ্রেন্ডের গার্লফ্রেন্ড? শোন ভাই, তোরে কোনো মেয়ে পাত্তা দিতেছে, ডাইরেক্ট খেলে দে। তুই যদি না পারস আমারে দে, আমি খেলি। তুই তো অলরেডি খেলছস। খেলছি। আয়েশা তো বিদেশ চলে গেছে 5 বছর, দেশে আসে। আরে না, শিলা। তোরে শিলা ডেটে রাখছে? তুই যেতে চাস? মারবি না তো? আল্লাহর কিরা? হালদার কিরা, যাও। কি বলেছিলাম না যে ওই মেয়ের থেকে আরো সুন্দরী মেয়ে তুমি পাবে? বিশ্বাস আছে? সত্যি 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 সত্যি। চলো আমরা একটা সেলফি তুলি, আমাদের ফার্স্ট কাপল পিকচার। ফেসবুকে এটা আপলোড দিয়ে লিখবো ডে 1 কাপল পিকচার। ওকে ওকে, আচ্ছা। সাবধানে বেবি, আস্তে। দেখো আবার অন্য মানুষের সেলফিতে চলে এসো না। বসো প্লিজ, বসো বসো। ঠিক আছে? উফ, ও সুন্দর একটা এনভায়রনমেন্ট রেস্টুরেন্টটার। কোত্থেকে যে বস্তির লোকজন চলে আসে। আচ্ছা বাদ দাও না। বাবু, তোমার পারফিউম আছে? হ্যাঁ, তুই দেবা? অফকোর্স। থ্যাংক ইউ। এবার ঠিক। ময়লা চোখে সবকিছু ময়লাই লাগে। ময়লার সাথে প্রেম করছিলাম তো, তাই চোখ ময়লা হয়ে গেছে। এখন থেকে এই চোখ দিয়ে তোমাকে দেখবো, চোখ একদম পরিষ্কার হয়েছে, তাই না সুইটি? জি সুইটহার্ট, বলো। আবার বলো না। সুইটহার্ট। সুইটহার্ট শুনে পেট ভরে গেছে, খাবার অর্ডার করতে হবে। এক্সকিউজ মি ওয়েটার। সরি, ইউ সিম লাইক আ ওয়েটার। আপনি ওয়েটার? না না, আপনি তো ওয়েটার হওয়ার মতো যোগ্যতা নাই। আচ্ছা, ওই একটু আসেন, অর্ডারটা নিয়ে যান। দেখি তো, হাতটা দাও তো। বেবে। জি বাবা। বলো না। বাবু। বাবু। না। এই কি সমস্যা কি তোমার? নাম কি? আপনাকে কি আমি কি দিচ্ছি? কি সমস্যা কি? কি করতেছে এগুলা? এই আমার দিকে তাকা, কই তাকে আছো? কত বলো? আপনি এরকম থার্ড ক্লাসের মতো চিল্লাচ্ছেন কেন? আর এই রেস্টুরেন্ট কি রেপুটেশন নাই নাকি? এসব বাবা। কি বলে? কেন কি বলে? এই ঠিক ঠিক ঠিক। স্টপ পাগল পাগল পাগল। কি মনে হয় আমাকে? আমি পুতুল? তুই যেভাবে নাচাবি আমি সেভাবে নাচবো? কি মূল্য নাই আমার কোনো? পেয়ে গেছিস আমাকে, খুব সস্তায় পেয়ে গেছিস দেখে এখন কোনো মূল্য দিতে পারতেছিস না। 4টা বছর তোর সাথে আমার প্রেম, 4টা বছর কতবার তুই আমার সাথে ব্রেকআপ করছিস? প্রত্যেকটা বার তুই রিলেশন ব্রেকআপ করছিস, আমি তোকে কন্টিনিউয়াসলি ফোন করছি, আমি তোকে খুঁজে বের করছি, আমি রিলেশন ঠিক করছি। আর তুই কি করছিস? তুই ফ্রেন্ডদের সাথে আড্ডা দিছিস, ঘুরতে গেছিস, মেয়ের সাথে তাপালিং করতে যেভাবে ঘুরে বেড়াইছিস। কোনদিন ফিল করস নাই যে রিলেশনটা আমার একান্ত, আমাদের দুইজনেরই?
তুই জান করছিস না, এটা একবার ভাবিস। না না, তুই কেমনে ভাববি? তুই তো ভাবতে পারবি না, কারণ তোর লাইফে তো বন্ধু বান্ধব আছে, মেয়ে আছে, কত কিছু আছে। আমি তো তোর লাইফে এক্সিস্ট করি না। একটা সম্পর্কের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভালোবাসা, সম্মান, মূল্যবোধ, এবং যেটা তুই জানোস তা দিতে পারবিও না। এই যে কথাগুলো তোকে বলতেছি না, এই কথাগুলো তোর মাথার উপর দিয়ে যাইতেছে। অনেক মেয়ে নিয়ে ঘুরস তো, আমার মতো একজন খুঁজে দেখিস তুই পাস কিনা। আমি তোকে চ্যালেঞ্জ করে বললাম, জীবন আর পাবি না। তুই আমার সাথে অনেকবার ব্রেকআপ করছিস না, এবার আমি তোর সাথে ব্রেকআপ, এবং এটা ফাইনালি ইজ ওভার। লাভ দেওয়ার জন্য উঠছো নাকি আমার কষ্টের ছাদ থেকে লাভ দিতে উঠছো? শোনো, তুমি যাই করো আমার জন্য কোনো লাভ দিবা না। আর প্রতি আর তোমার কি কি ধারণা আছে? দেখো, আমরা যতই মারামারি ফাটাফাটি করি একসাথে থাকার জন্য, আমরা আসলে কোনোদিন একসাথে থাকতে পারি না। আমারও ধারণা ছিল যে আমাদের মধ্যে আর যাই হোক না কেন, তুই আমার সাথে কথা বলা বন্ধ রাখবা। এটা সত্যি। তো এটাও সত্যি, আমি আর তুমি আসলে কখনো একসাথে শান্তিতে থাকতে পারবো? তুমি আমার সাথে শান্তিতে থাকতে পারবে না। না, তুমি দিবা না। কখনো দাও নাই, দিতে পারবাও না। আর এই ব্যাপারটা আমি বুঝে গেছি। শিলা, we are not made for each other. যতই চেষ্টা করি না, আমরা কোনোদিন এক হতে পারবো না। বেটার আমরা আলাদা হয়ে যাই। ভালো থাকিস। কিচ্ছু হবে না। এই ওঠ, এই বুবু, বেবে, বাবা, এই ওঠ না, ওঠ না, এই ওঠ, এই ওঠ না, ওঠ ওঠ ওঠ। আমি
ভাই